ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় চট্টগ্রামে একের পর এক নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। রাউজানসহ অন্তত 4টি সংসদীয় আসনে প্রাথমিক সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ মুহূর্তে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করায় দলটির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। চট্টগ্রাম ৬ রাউজান আসনে শেষ মুহূর্তের নাটকীয়তায় বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকার। মনোনয়ন সংগ্রহের শেষ দিনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে সরিয়ে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই রাউজানে বিএনপির রাজনৈতিক সমীকরণ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার এই দুই মেরুকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছিল। তবে শেষ মুহূর্তে কেন্দ্রের এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গিয়াস কাদেরের পরিবর্তে গোলাম আকবরকে বেছে নেওয়ায় তার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার পথও প্রায় রুদ্ধ হয়ে গেল। গত ৫ আগস্টের পর রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে রাউজানে একের পর এক সংঘর্ষ ও খুনের ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। তাই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আমেজ যেমন রয়েছে, তেমনি সহিংসতার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে ভয় ও উদ্বেগও দেখা যাচ্ছে। ভোটাররা মনে করছেন, দীর্ঘদিনের অস্থিরতা ও খুনের রাজনীতি বন্ধ করে শান্তির পরিবেশ ফিরিয়ে আনায় এখন বড় চ্যালেঞ্জ। তবে এই পরিবর্তনের ফলে এলাকায় বিএনপির অভ্যন্তরীণ কুন্দল মিটবে নাকি নতুন মেরুকরণ তৈরি হবে, সেটি এখন দেখার বিষয়। এর আগে শনিবার ২৭ ডিসেম্বর চট্টগ্রাম ১০ আসনে মনোনয়ন ঘিরে নাটকীয় পরিবর্তন আসে। প্রথমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই আসনে মনোনয়ন দেওয়া হলেও পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। চট্টগ্রাম ১০ আসনে চূড়ান্ত মনোনয়ন পান জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদ আল নোমান। একই সাথে আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম ১১ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। এর আগে গত শনিবার চট্টগ্রাম ৪ আসনেও প্রার্থী পরিবর্তন করে বিএনপি। সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরীর আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। বিএনপিতে মনোনয়ন নিয়ে ধারাবাহিক এই পরিবর্তন চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে। দলীয় কৌশলগত সিদ্ধান্ত নাকি অভ্যন্তরীণ সমঝোতার ফল, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে নেতাকর্মীদের মধ্যেও। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।